পরিবারে বিভিন্ন ব্যক্তিবর্গ মানে বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত চাকরিজীবী, ঠিক আছে। আপনার কেন কথা ধরলেন না? হ্যাঁ থাক কথা ধরবি না। না, এটা ধরা লাগছে তো। না না, আপনার বলা যাবে না তো। আপনার জিনিসটা শালীনতা, ভদ্রতা। আপনি ভাই, আপনার শালীনতা, ভদ্রতা দেখার লাগবে। আপনি ভদ্রতা দেখার লাগবে, ওই কি একটা ভদ্রতা। আপনারা তো ধরবেন ওগুলো। আপনারা কেজি মানুষ, বয়স্ক মানুষ, আপনারা আমি আইনের উপর পিএইচডি করা মানুষ, যদি দাবা মানুষ না দেয় আবার সুপ্রিম কোর্টে বসবো। লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার বলতে পারলেন? যে সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ইরাকের নজদ এলাকা, যেই নজদের জন্য বুখারীতে আসছে হুজুর নজদবাসীর জন্য দোয়া করে নেই। সাহাবারা ইয়ামিনবাসীরা বলল হুজুর ইয়ামিনের জন্য দোয়া করেন, শামবাসীর জন্য দোয়া করলেন। হুজুর বললেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানানা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা। শামবাসীর জন্য দোয়া করলেন, ইয়ামিনবাসীর জন্য দোয়া করলেন। দক্ষিণ ইরাক, এখানে বসত করে এজিদের আওলাদ, এজিদের অধিকাংশ বিল্ডিং ওই সময় ইরাকের, বাংলাদেশের সবচাইতে বড় শহর হলো কোনটা? ঢাকা। এটু যেরকম ঢাকা। দেখবেন অনেকে চাকরি পাইয়া, অনেক নাফারমানিরা ঘুষ খাইয়া, সুদ খাইয়া, বিভিন্ন দলের থেকে, কেউ চাকরিজীবী, কেউ অন্যজীবী, কেউ শক্তিশালী গ্রুপ ইরানিয়া, হারাম বাড়ি ফ্ল্যাট করে সেখানে হারাম খানায় রয়েছে। ওরা যদি দান করে, ওরা যদি মসজিদ করে, কোরআন হাতে রাখে, বললাম এতে জান্নাত যাবে না, জাহান্নাম তাকে যেতেই হবে। আর যার থেকে টাকা নিয়ে ঘুষ খাইয়ে মসজিদ করছিল, ও যদি মুসলমান হয়, আল্লাহ ওই ব্যক্তির থেকে, মনে করেন আপনি ঘুষ খাইছেন 12 লাখ 10 লাখ, যে লোকের কাছে তুমি খাইছো, আল্লাহ ইচ্ছে করলেও যদি মুসলমান হয় নেকি দ্বিতীয় পারে, আর যদি বেধর্মী হয় বা যদি না দেয়, ওই টাকার বিনিময়ে যার কাছ থেকে আনছো সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু তুমি যে ঘুষ খাইয়া এই মসজিদ করছো, উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারিহুম খালিদুন, তুমি যে দান করেছো এ দানের কোনো নেকি হবে না, বরং তোমাকে ওয়া ফিন্নারিহুম খালিদুন, হাত উঠাও, তোমাকে দোজখে যেতে হবে। যে হাত উঠাবে না, আর ওই গ্রুপের লোক, ওদেরকে দোজখে ঢুকানো হবে। ওয়াজ হবে আজকে কঠিন ওয়াজ। শয়তানের পাঁজর ভেঙে ফেলা আজকে। হুজুর তখন মদিনায় যুবকদেরকে ডাকলেন। হাত উঠান, কাদেরকে ডাকলেন? আসতে বললি গুনাহ হবে, যেরকম কি যুবকদেরকে ডাকে নিয়া উনি 313 জন যুবকরে নিয়া একটা কমিটি করলেন। এই কমিটির নাম হিলফুল ফজল। একটু হাত উঠাও, যে হাত উঠাবে না আল্লাহর কত ধরবি, যেরকম হিলফুল ফজল। 313 জন যুবকদেরকে নিয়ে উনি কমিটি করলেন। এর একটাও বুড়ো মানুষকে যারা দাঁড়িয়ে রাখিছে, একটা আর আপনাদের যুবকদের সংগঠন করছেন, কোরআন নাই, হাদিস নাই, মানুষে গালাগালি করবেন, এই গ্রুপ দিয়ে একটা কমিটি করছো। খবর আছে তোমাদের? আল্লাহ নবী যুব সংগঠন করলেন, এর নাম দিলেন কি? হিলফুল ফজল। একটা হাত উঠান, আল্লাহকে দেখান। যারা হাত উঠাবেন আল্লাহ
কিয়ামতে এদের বিচার করবেন আপনি। কেন এই যুবকদের দলের নাম দিলেন হিলফুল ফজল? হুজুর খুশি হয়ে দোয়া করলেন, এই দল যারা করবে যুবকদের মধ্যে আল্লাহ বরকত নিয়ত করবে। আর আমাদের মধ্যে হয়েছে হিংসা। আল্লাহ তখন এই যুবকদের মধ্যে, এই নজদের মধ্যে এই সাহাবী কাতেবে ওহী ছিল, পরে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করার কারণে, ইনকার করার কারণে মুরতাদ হয়ে গেছে। যেরকম কি হয়েছে, আমি তোমার আগে হাত দিতে আছে, হাত তোমার হাত ওঠে না কেন? মুরতাদ হয়ে গেছে। এই হাদিসটা যদি মিশকাতে না থাকে, হাদিস নম্বর এদিক টাকা 5646 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লিখত পড়ে সে ইসলাম হইতে মুরতাদ হইয়া মুশরিকদের সহিত গিয়া মিশিল। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভবিষ্যৎবাণী হিসেবে বলিলেন, নিশ্চয় মাটি তাকে গ্রহণ করবে না। বর্ণনাকারী আনাস, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের 10 বছরের খাদেম ছিলেন। একটু হাত উঠাও। জীবনে অন্য আস আর এই আস ভিন্ন রকম আস। কোরআন হাদিসের কথা আপনাদের কেমন লাগতেছে? একটু জোরে বসতে দিছি, আসতে কথা হবে না, জোরে হবে। আল্লাহ নবীর ঘরের খাদেম কয় বছর ছিলেন? 10 বছর। ওনার নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। হাত উঠান, আল্লাহু আকবার। ওনার কবর আমি মদিনা বিশ্ববিদ্যালয় আমি পড়েছি, জামিউল আজহার বিশ্ববিদ্যালয় পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছি, আমি সুলেমানি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ইরাকের বিশ্ববিদ্যালয়। যেই বিদ্যালয়ের ছাত্র ছিলেন হযরত আমাস, যেই ছাত্র ছিল ইমাম বুখারীর দাদা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, যেই মাদ্রাসার ছাত্র ছিল, ওই মাদ্রাসা আমি পড়াশোনা করেছি। আমি 1952 সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, ইউপি উত্তরপ্রদেশ দেওবন্দ মাদ্রাসায় আমি দাওরা পড়ে, ইফতা পড়ে, এরপরে 8 বছর, আমার 42 বছর বয়স যখন, তখন আমি বিবাহ করেছি। আর আমাদের দেশের কিছু ছেলেমেয়েরা কিছু হয়তো একটু মাদ্রাসা পড়ছে, কোনো জায়গা নিচে উপরে পশম হয় নেই, মেয়ে করে হানা ও হানা ঠিক নেবে। ও মূর্খ কি শিখবে রে? কথা ঠিক আছে না? এটা হাত উঠাই। আমি কোনো দল করি না। 2 নেত্রী আমার আত্মীয়, একজনের বুনির মাইয়ে বিএস আমার স, আর একজন আমার বাড়ি। কোন শালা আমার জেলে দেখুন। আবার নিজেও তর্জন সেক্টর কমান্ডারের পিএস। আমার মতন বাংলাদেশে মাত্র 11 জন লোক আছে, 11টা সেক্টর। তার 9ম সেক্টরের অধিনায়ক ছিল আমার স্যার মেজর আফসার জলিল। ইনি কয়েকটা জেলার দক্ষিণ অঞ্চলে, বরিশাল, গোপালগঞ্জ দক্ষিণ এলাকা, সাতক্ষীরা জুড়ে আমরা তখন অ্যাটেন্ডেন্ট হয়ে ভারতে আমরা ট্রেনিং দিয়েছি, এই করেছি। ওই সময় আমি কিছু ভুল করেছি, যারা আজ আমার আল্লাহ রসুলকে গালি দিয়েছিল, এর বংশ যদি আমার সামনে পড়তো ওই সময়, ওর আমার গোষ্ঠী আমি শেষ করে দেব। কোরআন হাদিসের বিরুদ্ধে যারা বলবে, ওদের কোনো রেহাই হবে না। হাত উঠান, হাত উঠেছে, হাত উঠাবে না, সেই নাস্তিক দলের লোক। আপনারা দেখছেন হযরত আনাস সেই নজদে যে দেখে, হাদিসটা পড়ার পরে আয়াতে টান দেবো। আমার ওয়াজ কখন শেষ হবে আমার কোনো টাইম টেবল নেই। হযরতে আনাস বলেন রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু তালহা
আমাকে বলিয়াছেন ওই লোকটি যেই জায়গাতে মরিয়াছে তিনি তথায় গিয়েছিলেন এবং দেখিতে পান আর তাহার মৃত্যু দেহটি জমিনের উপর পড়িয়া রহিয়াছে। তখন তিনি লোকজনকে জিজ্ঞাসা করিলেন, এই লোকের এই অবস্থা কেন? প্রশ্নবাদক তাহারা বলিল, আমরা কয়েকবার তাকে দাফন করিয়াছি, কিন্তু উহাকে গ্রহণ করে নেই। ফালাম তাকবালহুল আরদ ফাকালু দাফান্নাহু মিরারা, আমরা বারবার তাকে দাফন করেছি। ফালাম তাকবালহুল আরদ, জমিন তাকে গ্রহণ করে নেই, ছিটিয়ে দিয়েছে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম ইরাকে, আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর, এদিক তাকা। আমি বললাম বাজান যেতে হবে। বলছে ঠিক আছে আব্বা, আমি ভাইস চ্যান্সেলারের কাছে একটু, যেহেতু ভাইস চ্যান্সেলার তো মন্ত্রী টন্ত্রীর অনেক উপরে পাওয়ার।